মানে লেখা হয়ে গেছে, একটু ভালো করে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, তো বলছে যে দ্য 100 মাইলস প্রজেক্ট ইজ এ গ্রাসরুট লিডারশিপ ইনিশিয়েটিভ লেড বাই চিন্তা একাডেমি। চিন্তা একাডেমি এই প্রকল্পটাকে সামনে এনেছে বা তাদের মাধ্যমে এই প্রকল্পটা তৈরি হয়েছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে চিন্তা একাডেমির উদ্যোগে, ঠিক আছে, যেহেতু ওদের এই প্রজেক্টটা, তো এখানে বলতে চাইছে যে তাহলে যে এই 100 মাইলস রাখতে পারো, বা এটাকে তাহলে বানান করে লিখতে হবে দ্য 100 মাইলস বলে, অথবা প্রকল্পটি, অথবা ওই 100 মাইল এটাও লেখা যেতে পারে, ঠিক আছে, বা শততম মাইল বা এটা লেখাটা ঠিক নয়, দ্য 100 মাইলস অ্যাকচুয়ালি নামটা এটাই। তাহলে দ্য 100 মাইলস প্রজেক্ট ইজ এ গ্রাসরুট লিডারশিপ, অর্থাৎ চিন্তা একাডেমির নেতৃত্বে একটি অভিন্ন উদ্যোগ, নেতৃত্বে যে লিডারশিপ, সেই কারণে এই নেতৃত্বে শব্দটা এসেছে। নেতৃত্বে ইনিশিয়েটিভ মানে তাদের একটা উদ্যোগ, তাদের একটা উদ্যোগ, ঠিক আছে, led by Chinta Academy with the aim of addressing a critical yet often overlooked challenge in India's development system। অর্থাৎ তাদের যে একটা অভিন্ন উদ্যোগ দ্য 100 মাইলস প্রকল্পটি অনেক বড় আছে সেন্টেন্সটাকে, সেই কারণে আমরা কি করব, ছোট করে নেব, সিঙ্গেল ছোট ছোট বাক্যে আমরা লিখব, কখনোই বড় একটা বাক্য ওইভাবে লেখার দরকার নেই, লিখবো যে চিন্তা একাডেমির নেতৃত্বে একটি অভিন্ন উদ্যোগ দ্য 100 মাইলস প্রকল্পটি দাঁড়ি। আচ্ছা, এবার কি বলছে, সম্পূর্ণ এই যে গ্রাস রুট, একেবারে তৃণমূল থেকে, আই মিন হচ্ছে এটা একদম তৃণমূলীয় স্তর যেটাকে বলা হয়, ঠিক আছে, তৃণমূল স্তর, গ্রাসরুট লেভেল, সম্পূর্ণ তৃণমূল স্তর থেকে কাজ করাই এই প্রকল্পটির প্রধান লক্ষ্য, ঠিক আছে, এম। লক্ষ্য of addressing a critical yet often overlooked challenge in India's development system। ভারতের উন্নয়নের যে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য, এই স্তরে কি হচ্ছে না, ভারত কি হয় যে প্রধান সমস্যাগুলো প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়, এই ওভারলুকড মানে এই যে চোখ, ক্রিটিক্যাল মানে গুরুতর সমস্যাগুলো, ভারতের যে উন্নয়নের যে ক্ষেত্রে যে সমস্যাগুলো, এই স্তরে সমস্ত সমস্যাগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, বা এটাকে আমরা এটাও লিখতে পারি যে এই স্তরের সমস্যা, প্রধান সমস্যাগুলো প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য, এটাকে আমরা পরে লিখবো, ইন্ডিয়াস ডেভেলপমেন্ট সিস্টেমটাকে পরে আনছি, দ্য পারসিস্টেন্ট স্কিল ডেফিসিট ইন রুরাল অ্যান্ড সেমি রুরাল রিজিয়নস। ক্রমশ যে দক্ষতার ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাচ্ছে, কোথায় না, গ্রামীণ এবং মফস্বল, সেমি রুরাল রিজিয়নস, সেমি রুরাল কখনোই কিন্তু ওই আধা গ্রাম এই শব্দটা ব্যবহার করার দরকার নেই, এটা অ্যাকচুয়ালি মফস্বল হবে, ঠিক আছে, মফস্বল এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের উন্নয়ন ব্যবস্থায় গ্রামীণ এবং মফস্বল এলাকাগুলোর ক্রমাগত দক্ষতার ক্ষেত্রে যে ঘাটতি দেখা যাচ্ছে সেগুলোকে চিহ্নিত করা, এই যে অ্যাড্রেস করা ছিল না, অ্যাড্রেসিং, সেগুলোকে চিহ্নিত করা, এই অ্যাড্রেসিং কথার অর্থ হলো চিহ্নিত করা। ক্রিটিক্যাল মানে গুরুতর, ইয়েট অফেন ওভারলুক চ্যালেঞ্জ, যেগুলো প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়, ইন্ডিয়াস ডেভেলপমেন্ট সিস্টেম, ভারতের উন্নয়নের ক্ষেত্রে, দ্য পারসিস্টেন্ট স্কিল ডেফিসিট, ক্রমাগত একটা দক্ষতা কেন্দ্রিক যে কি বলবো ঘাটতি থেকে যায়, ইন রুরাল অ্যান্ড সেমি রুরাল রিজিয়নস, অর্থাৎ গ্রামীণ এবং মফস্বল এলাকাগুলিতে। তাহলে অ্যাট ফার্স্ট এইটুকু যদি হয়, আমরা এইভাবে লেখাটাকে লিখব যে প্রথমত চিন্তা একাডেমির নেতৃত্বে একটা অভিন্ন উদ্যোগ দ্য 100 মাইলস প্রকল্পটি অনেক বড় আছে বলে এটাকে ছোট করব, তিনটে সেন্টেন্সে লিখবো। প্রথম সেন্টেন্স হলো
চিন্তা একাডেমির নেতৃত্বে একটি অভিন্ন উদ্যোগ দ্য 100 মাইলস প্রকল্পটি। আমি নোট দিয়ে দেব। সম্পূর্ণ তৃণমূল স্তর থেকে কাজ করাই এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। এই যে তৃণমূল স্তর কেন বলা হয়েছে, প্রথমেই বলেছে ইজ এ গ্রাসরুট লিডারশিপ ইনিশিয়েটিভ। ঠিক আছে, সম্পূর্ণ তৃণমূল স্তর থেকে কাজ করাই হচ্ছে এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। এই স্তরের প্রধান সমস্যাগুলো প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়। এই স্তরের প্রধান সমস্যাগুলো প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়। সমস্যাগুলো, এই যে ওভারলুকড সমস্যাগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। তাই প্রকল্পের মূল উদ্দেশ্য ভারতের উন্নয়ন ব্যবস্থায় গ্রামীণ এবং মফস্বল এলাকার ক্রমাগত দক্ষতার ক্ষেত্রে যে ঘাটতি দেখা যাচ্ছে সেগুলোকে চিহ্নিত করা, অ্যাড্রেসিং করা, চিহ্নিত করা। এবার হচ্ছে while access to education and training opportunities has expanded in urban areas, যখন শহরাঞ্চলে সাথে আরো বেশি করে শিক্ষা, while access সাথে কি করা না, access to education and training, শিক্ষা এবং প্রশিক্ষণের যে সুযোগ সেটাকে আরো বেশি করে শহরাঞ্চলে বাড়ানো। while access to education and training, training হচ্ছে প্রশিক্ষণ। training opportunities has expanded in urban center, ঠিক আছে, শহরাঞ্চলে বাড়ানো। a significant gap, ঠিক আছে, আর তাৎপর্যপূর্ণ ভাবে একটা কি হচ্ছে, ফাঁক তৈরি হচ্ছে। গ্যাপ মিন্স হচ্ছে এখানে হবে ফাঁক। remains in neighboring rural areas, আমাদের যে প্রতিবেশী যে গ্রামীণ যে এলাকাগুলো সেখানে আশ্চর্যজনকভাবে কিন্তু একটা ফাঁক তৈরি হচ্ছে, মানে সেই প্রতিবেশী গ্রামীণ এলাকাগুলোতেও। শুধুমাত্র not only in terms of skill availability but also in motivation and aspiration for upskilling, অর্থাৎ কি শুধুমাত্র দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নয়, শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া, মোটিভেট করা, অনুপ্রেরণা অ্যান্ড অ্যাসপিরেশন ফর আপস্কিলিং, তাদেরকে তাদের আকাঙ্ক্ষা বোঝার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যবধান থেকে যাচ্ছে। অ্যাসপিরেশন, তাদের আকাঙ্ক্ষা, আপস্কিলিং মানে আরো উচ্চতর শিক্ষার দিকে এগিয়ে যাওয়া, বা তাদের এই যে সেই দিকে যে আকাঙ্ক্ষা সেই ক্ষেত্রেও কিন্তু একটা ব্যবধান থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটুকু বলো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়। না ম্যাম ঠিক আছে। ফার্স্টটা গেল, এবার সেকেন্ডটাতে আসি। আর ডিফাইনিং সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্টিসিপেন্টস ইন দ্য 100 মাইলস প্রজেক্ট, যদি আর্থসামাজিক 100 মাইলস এই প্রকল্পটিতে যারা অংশগ্রহণ করেছেন, এটা আসছি, আর ডিফাইনিং সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আর্থসামাজিকভাবে যদি পর্যবেক্ষণ করা যায়, সেই অংশগ্রহণকারীদেরকে যদি পর্যবেক্ষণ করা যায় যারা এই 100 মাইলস প্রকল্পটিতে অংশগ্রহণ করেছেন, সেই অংশগ্রহণকারীদের, তাহলে দেখা যাবে যে ইজ দেয়ার ফ্যামিলি ইনকাম ব্যাকগ্রাউন্ড, তাহলে তাদের অর্থনৈতিক, তাদের পরিবারের আয় সম্পর্কে একটা ধারণা করা যায়। Most school and college students engaging in the upskilling and leadership intervention come from households with a monthly family income of 10,000 or less. বেশিরভাগ যে সমস্ত স্কুল বা বেশিরভাগ যে বিদ্যালয় বা কলেজ শিক্ষার্থীরা, যেহেতু এটা স্টুডেন্টস দেওয়া আছে, কোনো পার্টিকুলার মেনশনিং করা নেই যে ছাত্র বা ছাত্রী, তাই ওটা ওই ক্ষেত্রে শিক্ষার্থী লেখাই ভালো। হান্ড্রেড মাইলস এই প্রকল্পটিতে যারা অংশগ্রহণ করেছেন, আর্থসামাজিকভাবে তাদের একটা অবস্থা বোঝা যায়, তাদের পরিবারের আয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঠিক আছে, বেশিরভাগ বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা যুক্ত আছেন
উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের সঙ্গে, কাজের পরিচালনার ক্ষেত্রে। কিন্তু যাদের মাসিক আয় 10,000 টাকা অথবা তার নিচে, যাদের মাসিক আয় ইনকাম অফ 10,000 অর লেস, তাদের তারও নিচে, অর্থাৎ বেশিরভাগ কলেজ এবং বেশিরভাগ বিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীরা তারা যুক্ত রয়েছেন উচ্চ দক্ষতা সম্পন্ন এবং কি বলবো উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের পরিচালনার সাথে। কিন্তু তাদের যে মান্থলি ইনকাম, তাদের যে মাসিক আয়, তা কিন্তু 10,000 টাকা বা তারও নিচে। স্টাডিজ অ্যান্ড ন্যাশনাল লেভেল সার্ভেস ইন্ডিকেট দ্যাট, ঠিক আছে, এই কারণে জাতীয় স্তরের সমীক্ষা থেকে ধারণা করা যায় দ্যাট ইন রুরাল রিজিয়নস, গ্রামীণ এলাকায় নিয়ারলি 90 to 92% হাউসহোল্ডস ফল উইদিন দিস ইনকাম ব্র্যাকেট। 90 থেকে 92% পরিবার, এই হাউসহোল্ডস মিনস হচ্ছে পরিবার, এই ধরনের আর্থিক গ্রুপের মধ্যে পড়ে, মানে দলের মধ্যে পড়ে, ঠিক আছে। অর্থাৎ কিনা গ্রামীণ অঞ্চলে জাতীয় স্তরে এবং শিক্ষাক্ষেত্রে যদি সমীক্ষা থেকে জানা যায় যে 90 থেকে 92% পরিবার এই আয়ের মধ্যেই পড়ে, এই আয়ের দলে। রিফ্লেক্টিং রিফ্লেক্টিং widespread economic vulnerability and dependence on low paying or informal livelihoods, অর্থাৎ কি না, যা আগামী দিনে ব্যাপক মাত্রায় ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। ভালনারেবিলিটি মানে একটা খারাপ প্রভাব ফেলতে চলেছে, রিফ্লেক্টিং ওয়াইড স্প্রেড ব্যাপকভাবে, প্রভাব ইকোনমিক ভালনারেবিলিটি কোথায়, অর্থনৈতিক একটা নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এই ধরনের এই যে মানে কম আয় সম্পন্ন এই পরিবারগুলো ইন সেমি আরবান এরিয়াস, মফস্বল এলাকাগুলিতে ওয়ার লিমিটেড আরবান ইনফ্লুয়েন্স, সেখানে আবার বেশ শহরের একটা প্রভাব রয়েছে, শহরাঞ্চলের প্রভাব রয়েছে। ক্রিয়েট স্লাইটলি ডাইভার্সিফাইড ইনকাম অপরচুনিটি, অর্থাৎ কি ডাইভার্সিফাইড ইনকাম অপরচুনিটিস, অর্থাৎ কি সেখানে কিছুটা আবার আয় বৃদ্ধির একটা সুযোগ তৈরি হয় শহর মফস্বল এলাকাগুলোতে। দ্য প্রপোর্শন ইজ লোয়ার বাট স্টিল সাবস্টেন্সিয়াল, মানে গ্রামের থেকে অনুপাতটা কি বলবো একটু হয়তো ভালো, মানে গ্রামের থেকে হয়তো অনুপাত, মানে অনুপাত হচ্ছে কমই কিন্তু গ্রামের থেকে তুলনায় একটু ভালো। with an estimated 40 to 60% of families earning rupees 10,000 or below per month, এই ক্ষেত্রে কি হয়, যদি সমীক্ষা চালিয়ে দেখা গেছে 40 থেকে 60% পরিবার যারা 10,000 টাকার নিচে বা 10,000 টাকা আয় করে থাকেন। দিস ইকোনমিক রিয়ালিটি ডিরেক্টলি সেভ স্টুডেন্টস অ্যাক্সেস টু রিসোর্সেস। দিস ইকোনমিক রিয়েলিটি, এই অর্থনৈতিক এই বাস্তবতা থেকে বোঝা যায় যে সেভ স্টুডেন্টস অ্যাক্সেস টু রিসোর্স, এবং এটা থেকে আমরা বলতে পারি যে এই যে ছাত্রছাত্রীরা তাদের যে অর্থনৈতিক চিত্র, শিক্ষার্থীদের সম্পদ, আগামী দিনে তাদের প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস, কনফিডেন্স, এক্সপোজার, হ্যাঁ রেনফোর্সিং, ঠিক আছে, দ্য নিড অফ ফর লিডারশিপ ফোকাসড ইন্টারভেনশনস, তারা যে কোনো কিছু আবিষ্কার করবে, তাদের যে দীর্ঘমেয়াদী যে দক্ষতা আয়ত্তীকরণের বিষয়ে কিন্তু জোর দেওয়া উচিত। লং টার্ম ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যালংসাইড স্কিল অ্যাকুইজিশন, এক কথায় এইগুলোর ওপর এই অর্থনৈতিক চিত্র, শিক্ষার্থীদের তাদের সম্পদ, তাদের কি বলবো তাদের উঠে আসা, তাদের উঠে আসা মানে জীবনে আর কি প্রতিষ্ঠা পাওয়া, ঠিক আছে, প্রতিষ্ঠিত হওয়া, তাদের আত্মবিশ্বাস, ঠিক আছে, তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তাদের আবিষ্কার করার কোনো কিছু ক্ষমতা, এবং যা তাদের অনুপ্রেরণা যোগাতে পারে, তাদের আকাঙ্ক্ষাকে আরো বৃদ্ধি করে, সেই দিকে কিন্তু একটা বড়সড় তাদের দক্ষতা বৃদ্ধির যে দক্ষতা আয়ত্তীকরণের যে ক্ষমতা, সেটাকে কিন্তু প্রভাব ফেলতে চলেছে।
ও আচ্ছা, আর একটু আছে। মেনি অফ দিস পার্টিসিপেন্টস আর ফার্স্ট জেনারেশন লার্নার। এদের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে প্রথম, যে অর্থাৎ যারা হচ্ছে তাদের পরিবারের প্রথম শিক্ষাপ্রাপ্ত শিক্ষার্থী। হু ওয়ার্ক অ্যাজ টিচার্স ইন স্মল কোচিং সেন্টার, হয় তারা কোনো ছোটখাটো কোনো কোচিং সেন্টারে পড়ায়, শিক্ষকতা করে। আচ্ছা এটা না, আহ, এটা না, এটা সুন্দরবন হবে, ঠিক আছে। In Sundarban areas and earn only a small amount of money. সুন্দরবন এলাকাতে তাদের আয় খুবই কম। Even though they teach others, they themselves come from very weak economic and social background. Even যারা পড়ায়ও, যে সমস্ত শিক্ষকরা, তারা নিজেরাও কিন্তু খুব একটা কি বলবো সচ্ছল পরিবার থেকে আসেনি, একটা অসচ্ছল দুর্বল কি বলবো আর্থিক একটা আহ, উম, একটা আর্থিক পরিবার থেকে উঠে এসেছে। উইথ লিমিটেড এক্সপোজার অ্যান্ড সাপোর্ট। তাদের জন্য কিন্তু কোনোভাবেই তারা জীবনে তাদের প্রতিষ্ঠিত হওয়ার জীবনে সেই সুযোগ ছিল না। তার কারণ হচ্ছে তাদের কি বলবো এখানে হচ্ছে যে তাদের প্রতিষ্ঠিত হওয়ার খুব একটা সুযোগ ছিল না। আর তাদের হ্যাঁ সুযোগটাও কম ছিল। এমন আর কিছুটা কি হয়েছে না, বিকজ অফ ডেইলি ফিনান্সিয়াল প্রেশার, তাদের যে অর্থনৈতিক চাপ, দে অফেন ল্যাক দ্য মোটিভেশন টু ফোকাস। তারা নিজেদের মধ্যেও কিন্তু মানে অনুপ্রেরণার জায়গাটা অনেক কম ছিল, ঠিক আছে। তারা অনুপ্রেরণা পায়নি বা নিজেদেরকে অনুপ্রেরণা জায়গাটাও খুবই কম ছিল। অন ইমপ্রুভিং দেয়ার ওন স্কিলস, তার ফলে কি হয়েছে, তারা নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করার সুযোগ তারা পায়নি বা সেদিকে লক্ষ্য দেওয়ার তাদের সুযোগ তারা পায়নি। সিইং দিস চ্যালেঞ্জ, এই ত্রুটিগুলো দেখা যায়, এই ত্রুটিগুলো সত্ত্বেও দ্য লিডারশিপ উইং অফ চিন্তা একাডেমি, মানে এই ত্রুটিগুলো দেখেই এই ধরনের পিছিয়ে পড়া মানুষগুলোকে দেখে চিন্তা একাডেমি কি করছে না, স্টার্টেড দ্য 100 মাইলস প্রজেক্ট। তারা ওই 100 মাইল বা 100 মাইল যে প্রকল্প সেটি চালু করেছে উইথ এ সিম্পল কোয়েশ্চেন, একটা সাধারণ প্রশ্নের ভিত্তিতে। হাউ ক্যান দিস ইয়াং টিচার্স বি মোটিভেটেড, কিভাবে এই ধরনের কি বলবো যুবক শিক্ষকদেরকে কিভাবে অনুপ্রেরণা দেওয়া যায়, ঠিক আছে। আম, অনুপ্রেরণা দেওয়া যায় বা যাদেরকে আমরা বলতে পারি যে হ্যাঁ এটাই, ঠিক আছে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া যায়। The idea behind the project is that motivation grows when people start earning with dignity and see real possibilities for their future. And the idea behind the project, এবং যে লক্ষ্যটা ছিল এই প্রকল্পের আড়ালে, যে লক্ষ্যটা ছিল, যেটা হচ্ছে মূলত অনুপ্রেরণা যোগানো, অনুপ্রেরণাটাকে আরো বৃদ্ধি করা। অ্যান্ড ওয়েন পিপল স্টার্ট আর্নিং, যখন মানুষ আয় আর্থিকভাবে সক্ষম হওয়ার জন্য প্রস্তুত হলো, উইথ ডিগনিটি, মানে যাতে তারা সৎভাবে ইনকাম করতে পারে, আর্থিকভাবে তারা সচ্ছল হয়, অ্যান্ড সি রিয়েল পসিবিলিটিস ফর দেয়ার ফিউচার। এবং যদি তারা কি হয়, তাদের জীবনে যদি ভালো কিছু দেখতে পারে, যাতে দেখতে পারে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হচ্ছে, এই কারণে, এই জন্য তাদেরকে মানে অনুপ্রেরণা দেওয়া। বাই হেল্পিং দেম আর্ন, তাদেরকে সাহায্য করতে হবে কি কারণে, ইনকাম করার জন্য। আই মিন তাদেরকে হেল্পিং দেম আর্ন, তাদেরকে আর্থিকভাবে সক্ষম হওয়ার জন্য সাহায্য করতে হবে। ইন্ট্রোডিউসিং দেম টু স্মল স্কেল এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ তাদেরকে কি করতে হবে, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উদ্যোক্তা হিসাবে তাদের ঘোষণা করতে হবে। অ্যান্ড ট্রেনিং দেম, এবং সেই জন্য তাদেরকে প্রশিক্ষিত করতে হবে ইন ডিজিটাল লিটারেসি, ডিজিটাল শিক্ষার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। দ্য প্রজেক্ট এইমস টু বিল্ড কনফিডেন্স, যার ফলে এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের লক্ষ্যই হয়ে উঠবে যে আত্মবিশ্বাস গড়ে তোলা, এই উদ্দেশ্যে। অ্যান্ড দিস ইন টার্ন হেল্পস, পাশাপাশি এটা
সাহায্য করবে বিকাম মোর মোটিভেটেড লার্নার্স, আরো বেশি আরো আরো অনেকজনকে অনুপ্রেরণা দেবে, আরো অনেক শিক্ষার্থীকে এই বিষয়টা অনুপ্রেরণা দেবে, এন্ড মোর এনথুসিয়াস্টিক টিচার্স ফর দ্য চিলড্রেন ইন দেয়ার কমিউনিটিস, অর্থাৎ তাদের যে সম্প্রদায়ের মধ্যে আরো অনেক বেশি শিক্ষকদেরকে এটা উৎসাহিত করতে সাহায্য করবে। এনথুসিয়াস্টিক, মোটিভেশন হচ্ছে অনুপ্রেরণা, এনথুসিয়াস্টিক হচ্ছে উৎসাহিত করা। শিক্ষকদেরকেও সাহায্য করবে ফর দ্য চিলড্রেন ইন দেয়ার কমিউনিটিস, ঠিক আছে, তাদের এই সম্প্রদায়ের মধ্যে। বলো বলো। ম্যাম এই যে ডিজিটাল দেখো ডিজিটাল শব্দটা এখনো পর্যন্ত ওইভাবে ডিজিটাল বলেই বেশিটা আসে, ঠিক আছে। আরেকটা করতে পারো যে অনলাইন প্রযুক্তি, এটাও করতে পারো, কিন্তু ডিজিটাল না, কিন্তু অনলাইন নয়, ঠিক আছে। ডিজিটাল মানে ডিজিটাল, ঠিক আছে, বা আধুনিক প্রযুক্তি, এটাও করতে পারো। ঠিক আছে ম্যাম, বাকিগুলো লিখে নিয়েছি। হ্যাঁ দেখো আমি বলছি হ্যাঁ ওটা ডিজিটালি করবে, ডিজিটালি করবে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। প্রযুক্তিগত, হ্যাঁ আধুনিক প্রযুক্তি এটা করতে পারো, বা আধুনিক শিক্ষা, তো লিটারেসি আছে, শিক্ষা। বানান করে লিখবে, ডি ডয় হর্ষই বর্গীর জয় হর্ষই টয় আকার। মানে ডিজিটাল সাক্ষরতা আর কি যাকে বলে। হ্যাঁ, না হলে প্রযুক্তিগত শিক্ষাও লেখা যেতে পারে। হ্যাঁ প্রযুক্তিগত শিক্ষা লেখা যায়। এটাও লেখা যায়। এটা করবে, তাহলে নেক্সট দিনকে আমি দেব হচ্ছে তোমার, আমি চেষ্টা করছি সোমবার থেকে একটু ফ্রি হওয়ার, মানে অ্যাটলিস্ট পড়ানোর জন্য। তো চেষ্টা সেই কারণে তোমার কি বলে, ভাবছি যে আরেকটা তাহলে ট্রান্সলেশন দেবো, আর একটা হচ্ছে ভাবার্থ দেবো, ঠিক আছে নেক্সট দিন। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে রাখি। হ্যাঁ ম্যাম।